লেমন রাইস মানে লেবু ভাত শুনলেই কেমন দাঁতটা টকে যাচ্ছে, বাট একদমই না। ঝাল ঝাল নাটি ফ্লেভার এই লেমন রাইসটা কিন্তু লাঞ্চের জন্য একদম পারফেক্ট। আর গরমকালে এরকম একটা টকটক ঝাল ঝাল রেসিপি হলে মন্দ হয় না। এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ক্লাসিক ডিশ। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো। একটা প্যানে এখানে নিয়েছি 1/2 চামচ মতন মেথি। মেথিটাকে ভালো করে ভেজে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। সেই প্যানেই দিয়ে দিলাম এখানে 3 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব একে একে 1 চামচ মতন কালো সর্ষে, কয়েকটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে আসলেই তাতে দিয়ে দেব এখানে 1 চামচ মতন বিউলির ডাল আর 1 চামচ মতন ছোলার ডাল। ডালগুলোকে দিয়ে আর ফোড়নগুলো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশেই কিন্তু এই ফোড়নটা প্রাইমারি থাকে। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আমরা 100 গ্রাম মতন চিনে বাদামটা দিয়েও ভালো করে ভেজে নেব। তবে আপনারা যদি চান এখানে কিন্তু কাজু বাদামও ব্যবহার করা যায়। কাজু বাদামটা দিলে আরও বেশি ভালো হয়, আমার কাছে ছিল না তাই আমি চিনে বাদামটাই ব্যবহার করলাম। বাদামটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যেই আগে থেকে 2টো বড় পাতিলেবুর রস বার করে রেখেছিলাম। সেই রসের মধ্যে আমরা দিয়ে দেব 2 চামচ মতন লবণ আর 1 চামচ মতন হলুদ। এই লবণ আর হলুদটা দিয়ে পাতিলেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব একটু পাতলা করার জন্য। মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ভিজতে দিয়ে দেব। এবার আমাদের যে বাদামটা ওদিকে ভাজছিলাম তার মধ্যে দিয়ে দেব 10 থেকে 12টা কারি পাতাটা দিয়ে আরও 2 মিনিট ভালো করে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলেই এবার আমরা দিয়ে দেব যে লেবুর রসটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা। লেবুর রসটা দেওয়ার আগে আমাদের কিন্তু ফ্লেমটা একদম লো করে নিতে হবে। লো করে নিয়ে আমাদের এই মিশ্রণটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে ফোড়নটার সাথে। একটু বাটিটা ধুয়েও এখানে সামান্য জল দিয়ে দিলাম। এই পুরো লেবুর রসটাতে যতটা জল ব্যবহার করেছি সেই ততটাই জল কিন্তু আমরা ফুটিয়ে সেটাকে শুকিয়ে নেব। তাহলে লেবুটা তিতো হবে না আর আমাদের লেমন রাইসের যে টেস্টটা সেটার ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। দেখুন আস্তে আস্তে এখানে কিন্তু জলটা শুকিয়ে আসছে। এবার আমরা একটু ফ্লেমটা হাই করে নেব। হাই করলে আস্তে আস্তে জলটা শুকিয়ে দেখবেন তেলটা ওপর থেকে ভেসে আসছে। দেখুন এখানে কিন্তু তেলটা ওপরে ভেসে উঠেছে অলরেডি। এই লেমন রাইসের মশলাটা আপনারা চাইলে বেশি করে বানিয়ে একটা কন্টেনারে যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন চলে। আর যখনই দরকার হবে তখনই একটু ভাতের সাথে মিশিয়ে নিলেই আমাদের লেমন রাইস কিন্তু রেডি হয়ে যাবে। তবে আমি এখানে আজকে অল্প করেই বানিয়েছি তাই এখানে দিয়ে দিলাম এবার সাদা ভাতটা একদম ঠান্ডা করে নিতে হবে এখানে মেশানোর আগে। আরও বেশি ভালো হয় যদি এটা আগের দিনে ঠান্ডা ভাত হয়, তাহলে লেমন রাইসটা আরও সুন্দর হয়। এবার ভালো করে মশলার সাথে দেখুন মিশে গেছে আর আমাদের লেমন রাইসটা একদম রেডি। এই পুরো মশলাটা আর ভাতটা যখন মিশে একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে সেই যে মেথিটা আমরা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে সেখান থেকে 1/2 চামচ মতন আমরা এখানে ছড়িয়ে দেব। এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই ছড়াতে হবে, না হলে কিন্তু মেথিটা তিতো লাগবে। আমাদের ক্লাসিক সাউথ ইন্ডিয়ান লেমন রাইস কিন্তু একদম রেডি। দেখুন এত ঝুরঝুরে হয়েছে আর কি সুন্দর হয়েছে। আর এটা ফ্লেভারটা যে কি দারুণ আসছে সেটা একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না। সার্ভ করেছি এখানে এক ধরনের সাউথ ইন্ডিয়ান আলুর তরকারির সাথে আর পাঁপড়ের সাথে, যেটাকে বলে আপালাম। এই আলুর তরকারিটাও খুব শিগগিরই আসবে রেসিপিতে। আজকের এই লেমন রাইসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটা ভালো রেসিপি নিয়ে খুব শিগগিরই।